ড্রিম হলিডে পার্ক বাংলাদেশের অন্যতম ও সবচেয়ে বড় থিম পার্কের মধ্যে একটি, যা ঢাকার অদূরে নরসিংদী জেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। আপনারা হাতে একদিনের সময় নিয়ে কিভাবে স্বল্প খরচে ঢাকা থেকে ঘুরে আসবেন এবং সেখানে কি কি করতে পারবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের আজকের গন্তব্য নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভ্রমণ গল্পে। তা আমরা আসছি এখন হচ্ছে গিয়ে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আমরা এখানে কীভাবে আসলাম বা হচ্ছে যাবতীয় খরচ আপনাদের সামনে তুলে ধরছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা ঢাকা থেকে ড্রিম হলিডে পার্ক যেতে চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে ভৈরব বা কিশোরগঞ্জগামী যে কোনো বাসে উঠলে আপনাকে নামিয়ে দিবে ড্রিম হলিডে পার্কের প্রবেশদ্বারে। ভাড়া নেবে জনপ্রতি 80 থেকে 100 টাকার মধ্যে। আর যদি আমাদের মতো সিএনজিতে করে যেতে চান তাহলে ঢাকা থেকে 1000 থেকে 1200 টাকার মধ্যে সিএনজি পেয়ে যাবেন। আপনারা পার্কে ঢুকলে পেয়ে যাবেন একটা পার্কিং স্পট এবং তার পাশে কতগুলো ব্যাংকের এটিএম বুথ, যেখান থেকে আপনারা খুব সহজেই টাকা তুলতে পারবেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে জনপ্রতি বড়দের জন্য 320 টাকা এবং ছোটদের জন্য 220 টাকা করে। তাছাড়া এখানে রয়েছে কাপল প্যাকেজ ও ফ্যামিলি প্যাকেজ। আপনারা 2 জন আসলে কাপল প্যাকেজ এবং 4 জন আসলে ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন। আপনারা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে গেলে হাতের ডান দিকে পেয়ে যাবেন চাইল্ড জোন, যেখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের সুন্দর সুন্দর রাইড। এই সুন্দর মনোরম পরিবেশে গড়ে ওঠা পার্কটিতে আপনি পেয়ে যাবেন অনেক ধরনের রাইড, যেগুলোতে চড়তে হলে আপনাকে প্রতিটা রাইডের জন্য গুনতে হবে আলাদা আলাদা টাকা। আমরা প্রবেশ করে সর্বপ্রথম চলে যাই মোস্ট এক্সাইটিং পার্ট ওয়াটার পার্কে, যেখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে বড়দের জন্য 350 টাকা এবং 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। আপনারা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে অনেক সুন্দর সুন্দর কতগুলো ওয়াটার রাইড, যেগুলোর সবগুলোই আনলিমিটেড। এখানে আপনারা জামা কাপড় রাখার জন্য ছোট লকার ও ফ্যামিলি লকার পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া 100 টাকা ও 300 টাকা করে। তো চলুন আর কথা না বাড়িয়ে এনজয় করে আসা যাক। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
আমরা ওয়াটার পার্কে অনেক সময় ধরে এনজয় করে আসার পর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়ি এবং আশেপাশের সুন্দর পরিবেশগুলো ঘুরে ফিরে দেখতে থাকি। আপনারা সোজা গিয়ে হাতের বাম দিকে গেলে দেখতে পারবেন একটা পিকনিক স্পট, যেখানে আপনারা পরিবার নিয়ে পিকনিক করতে পারেন বা যে কোনো ফাংশনের জন্য এই পিকনিক স্পটটা আপনারা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিতে পারেন। পিকনিক স্পট থেকে বেরিয়ে একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন ফ্যান্টাসি জোন, যেখানে রয়েছে ছোট বড় সকলের জন্য অনেক ধরনের রাইড। পিকনিক স্পটের কর্নারে রয়েছে সাফারি জোনের প্রবেশদ্বার, যেখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন হরিণ সহ অনেক ধরনের পশু পাখি। সাফারি জোনের পাশ দিয়ে হেঁটে একটা সামনে গেলে আপনারা লেকের মধ্যখানে দেখতে পারবেন আদর্শ গ্রাম, যে গ্রামটিকে কৃত্রিমভাবে অনেক সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা যদি বোট দিয়ে এই লেকের মধ্যে রাইড করেন তাহলে এই আদর্শ গ্রামটাকে খুব কাছ থেকে দেখতে পারবেন। এই লেকের পাশ দিয়ে হেঁটে আপনারা একটু সামনে গেলে পেয়ে যাবেন ভূতের বাড়ি সহ নদীর তলদেশের টানেল। যে টানেল দিয়ে প্রবেশ করে আপনারা লেকের এপার থেকে ওপারে যেতে পারবেন। তাছাড়া আপনারা এই লেকের মধ্যখানে দেখতে পারবেন পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা রেপ্লিকা। আপনারা যদি বোট রাইড নেন তাহলে আপনাদেরকে এই আদর্শ গ্রাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং এই পদ্মা সেতুর মধ্যখান দিয়ে ঘুরিয়ে নেওয়া হবে। সময় স্বল্পতার কারণে আমরা এই পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আশা করি পরিবার, বন্ধুবান্ধব নিয়ে আপনারা এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। তো আমাদের আজকের ভ্রমণ গল্প ছিল এতটুকুই। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।